এ কি সবসময় তোমার দুষ্টুমি না? কেন এমন করছো তুমি? সরি বলো আমলকিকে। তুমি ওকে ভালোবাসছো বাবা? ও খারাপ, ও খুব খারাপ। চুপ, তুমি আর একটা কথা বলবে না। কি করছো কি? বিশ্ব, বাবা হিসেবে যেটা আমার করা উচিত সেটাই করছি। বিশ্ব ও বুঝেছে, ও ভুল করেছে। বুম, আমলকি খারাপ নয়। খারাপ হবে কেন? ও খুব ভালো। এসো, এসো ওর সঙ্গে হাত মেলাও। এসো, শুধু সরি বললে হবে না, হাত মেলাতেও তো হবে। এসো, এসো। বুম! দাদা, তুই প্লিজ মন খারাপ করিস না। ভয় হচ্ছে রে। আমি সত্যি বাবার মতন আমলকিকে আগলে রাখতে পারবো তো? বাড়ির তো অনেকেই চায় না ওকে, তাই। সবাইকে চাইতে হবে যাতে আমলকি এই বাড়িতে না থাকে, আর সেই ব্যবস্থাই আমি করবো এবার। কি সর্বনাশ হলো! এই জন্য আমি বাচ্চাগুলোকে বলেছিলাম বাইরে যেতে। আরে শোন না, তোরা বাইরে গিয়ে খেল না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা, বাইরে যা। ওদের প্লিজ বকবেন না, ওরা কিচ্ছু করেনি। কিছু করেনি মানে? ওরা না করলে কাজটা কে করবে? সেটা তো আমারও প্রশ্ন। এই কাজটা কে করলো? যেই করুক, সর্বনাশ করলো। একই বিয়েটা নিয়ে আমার মনে মনে এত ভয় করছে, তার উপরই অশুভ লক্ষণ। বিয়ের স্ত্রীটা ভেঙে গেল। আচ্ছা, স্ত্রীটা ভেঙে যাওয়া একটা দুর্ঘটনা, এতে অলক্ষণের কি আছে? তুই বুঝবি না, আমার মায়ের মন তো, তুই বুঝবি না। আচ্ছা, আপনারা তো গুরুজন, গুরুজনের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, তাহলে কি এই ভাঙা স্ত্রীটা আমার কিছু করতে পারবে? শুধু শুধু এইসব ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এই গাড়িটা এখানে এলো কি করে? কি রে, কি ভাবছিস? আমি ভাবছি, সত্যি তো এই খেলনাগুলো এখানে কি করে এলো? কি করে এলো মানে? ওরাই এনেছে। না না, এই খেলনাগুলো তো ওদের আনা নয়। মানে? মানে এগুলো আমলকির খেলনা, গৌরব ওকে গিফট করেছিল। আমি আসলে কালকে ওর সাথে পাঠাতে ভুলে গেছি, তাই জন্য এগুলোকে বক্সের মধ্যে পুরে আমাদের ছাদের ঘরে রেখে এসেছিলাম। কিন্তু এই বাচ্চাগুলো কি করে জানলো বলতো যে খেলনাগুলো ওখানে রয়েছে? আরে ওরা হয়তো তোকে ওখানে রাখতে দেখেছে, তারপর ওখান থেকে নিয়ে চলে এসছে এখানে। না না, আমি যখন খেলনাগুলো রাখতে গেছিলাম তখন তো ওরা কেউ ছিল না ওখানে। আমার সাথে তো মোহনা ছিল। মোহনা? এবার বুঝেছি, ওই তার মানে এই কাণ্ডটা ঘটিয়েছে। ছি, এত হিংসে ওর মনে। মোহনা? না নেনু, মোহনা এসব কাজ করতে পারে না নেনু। ওই এই কাজটা করেছে। এই তো এখানে সবাই রয়েছে, ও কোথায়? কোথায় লুকোবে ও? ওর একটা ব্যবস্থা আমি আজ করব। না না, শুনুন শুনুন শুনুন, ওকে প্লিজ কিছু বলবেন না। ওর মনের অবস্থাটা তো আমাদের সবাইকে বুঝতে হবে, তাই না? ওকে প্লিজ কিছু বলবেন না। ছেড়ে দিন, বলিস না কিছু। জেঠিমনি, আজ আমি কারোর কথা শুনবো না। দাদা, আজকের দিনে মেয়েটাকে দাঁড়াও, আমি দেখছি।
হয়েছে? তুমি ওটা চিৎকার করছো কেন? ও, আপনি আমার চিৎকারটাই শুধু শুনতে পেলেন, আর বাড়ির অনেকেই যে বুমের ওপর চিৎকার করছে সেটা আপনার কান অব্দি পৌঁছলো না। মানে কি হয়েছে বোন? তোমাকে কে কি বলেছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, কেন মা, আপনি কি কিছুই জানেন না? ওই মেয়েটা যাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, তাকে নিয়ে তো সবাই মাথায় তুলে নাচছে। বুম এখন ফেলনা হয়ে গেছে, ওকে সবাই মিলে দুধছাই করছে। আমি এই অবস্থাটা কিন্তু কিছুতেই মেনে নেব না মা। ওর জন্য নতুন ঘর, নতুন ফার্নিচার যাই আনা হয়ে থাকুক না কেন, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মা, আপনি সবাইকে বলে দেবেন ওই মেয়েটার সামনে যেন বুমকে বকা না হয়। বাবা, বাবা আজকে সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখলেন, উনিও কিছু বললেন না। নতুন নিয়ে মাতামাতি। বুম এখন সবার কাছে পুরনো হয়ে গেছে। কাল হয়তো আপনিও বাড়ির কর্ত্রী হিসাবে সবার কাছে পুরনো হয়ে যাবেন মা। এবার ভেবে দেখুন, চন্দনা এখনো এই বাড়িতে আসেনি, আর এই বাড়িতে না আসেই ও এত কাণ্ড ঘটিয়ে ফেলল। বুমকে ওই বাইরের মেয়েটার সামনে বকা খেতে হলো। কাল চন্দনা এলে তো কথা শুনতে হবে মা। ও এলে কিন্তু বাড়িতে অশান্তির বন্যা বইবে মা। আরে কোথায় গেলি তোরা? কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। কি রে, এ শ্রী বানাতে কাকে কাকে ডেকেছিস একটু বলবি তোরা? সবই আমার কপাল নীরা। যাকে বললাম নৌকো পাড়ে ভেড়াতে, সেই নৌকো মাঝ নদীতে ডুবিয়ে ছাড়লো। এই বিয়েটা সে দিয়েই ছাড়বে। হতে দাও না বিয়েটা, হতে কিছু নেই। হ্যাঁ, সে তো আপনি বলবেনই। আপনাকে নিয়ে এলাম কোথায়, আপনি আপনার ভাইকে বুঝিয়ে বলবেন তা নয়, সেটা তো করলেনই না। উল্টে নাচতে নাচতে তার শেষ ইচ্ছেকে গুরুত্ব দিলেন। আমার সংসার, আমার ছেলের ভালো মন্দের কথা কিছুই ভাবলেন না আপনি। তাই বুঝি আমি একাই প্রত্যেকের ইচ্ছের গুরুত্ব দিয়েছি? তা নয় তো কি, তুমি নিজে দাওনি? ওর কথা না ভেবে বিয়ে ভাঙা অত সোজা হলে তুমি একা সে কাজ করতে পারতে না? আমাকে যখন নৌকো পাড়ে তোলার দায়িত্ব দিয়েছো, তখন চুপ করে বসে থাকো। আমি যা করি তাই মানবে। পৃথ্বীশ মারা যাবার পরদিনে তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওই বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাও, সই করে দাও। করবি? তুমি তো জানো না আমি কি মোক্ষম চাল চেলে বসে আছি। ওই মেয়েকে গৌরবের থেকে আলাদা করার কাগজ আমার হাতে। ভাইয়ের শেষ ইচ্ছেও পূর্ণ হবে, আর তোমারও। বিশ্বাস করেন মোহনা, মোহনা কি করছিস? বিশ্বাস করেন তাই বলে সকালে ভাঙলি? কি করবো বাবা বলো তো? সবকিছুর মূলে তাই যে এইগুলোই তো সবকিছুর মূলে। ওই ঠক চচ্চরটাকে আমি বিয়ে করেছিলাম বলে সবাই আমাকে খারাপ ভাবে মা। সেই সব রাখার কোনো মানে হয়? আমি রাখবোই না। কি করছিস তুই? আমাকে ছেড়ে দে দাদা, প্লিজ ছেড়ে দে। সরি মোনা, একবারের জন্য হলেও আমার মনে হয়েছিল যে আমি ছাদে গেছিলাম তো, ও বললো আর তুই বিশ্বাস করে নিলি দাদা। আজকাল তুইও আমাকে বিশ্বাস করিস না দাদা। না, আমি কিন্তু একবারের জন্য বলিনি যে তুই ভেঙেছিস। নিলয় আসলে নিলয়ের ভুলটা করেছে মোহনা। কেন এই অবস্থায় মেয়েটাকে এবং বলতে গেলি? চিঠিমণি, আমি তো সরি বললাম। মোনা, আমায় ক্ষমা করে দে।
এই যে কিছু খেয়েছিস না কিচ্ছু খাসনি এখন? মেয়েটা মুখেই তুলছে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি ছোটকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি, খাবে কিন্তু। ছোট তো ছোট। জেঠিমণি, জেঠিমণি তুমি আমাকে ভুল বুঝছো না তো জেঠিমণি? না, কিন্তু আমি খাবারটা পাঠালে তুই খাবি বল? লক্ষ্মী মেয়ে আমার। নন্দিতা, এসো তো আমার সাথে, আমি ওর খাবারটা পাঠাই। এই চুপ। এই দিদি, এটা ওই আমলকির খেলাগুলোর মধ্যে একটা না, যেগুলো বাক্স করে তুই এই ছাদের ঘরে রেখে দিয়েছিলি? অভিনয়টা আমি বেশ ভালোই করি বল, কিন্তু এখন আমি ভাবছি তোর কি হবে। এই গাড়িটা দিয়ে, খেলনা গাড়িটা দিয়ে আমি কি সুন্দর তোর ওই বিয়ের স্ত্রীটাকে ভেঙে দিলাম বলতো। আইডিয়াটা ভালো বের করিস না রে। আর তুই দেখ, কেউ কেউ টেরও পাইনি যে আমি এই পুতুলগুলো ব্যবহার করেছি তোর বিয়ের স্ত্রীকে ভেঙে চুরমার করে দিতে। তুই তুই এসব করেছিস? হ্যাঁ রে, আমি তো করব, আবার কে করবে? তুই কি একবার আমার কথা ভেবেছিস যে আমি তোর কথা ভাববো? ভাববো না তো। তুই কি করেছিস বলতো দিদি? তুই একে একে সব রকম ভাবে আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছিস, ভেঙে চুরমার করে দিয়েছিস। আজকে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই নতুন সংসার ঠিক ওই স্ত্রীর মতো ভেঙে চুরমার হয়ে যাবে, আর তুই চাইলেও সেটাকে বাঁচাতে পারবি না। মরা খালি বাঁচানো, বাঁচানো দিদি, তাহলে তোর নতুন সংসারটাকে মাছিয়ে দেখা। এমন অভিশাপ কেন শুনতে হলো আমায়? কেন? বিয়েতে কোনো সমস্যা হবে না তো? পারবো তো আমি গৌরবকে দেওয়া কথা রেখে গৌরবের পাশে থাকতে? আবার কোনো বিপদ আসবে না তো? ডাক্তার কোথায়? আসছেন এক্ষুনি। তাড়াতাড়ি ডাক, না হলে। ডাকছি ডাকছি। কি হলো? কিছু না। ঘামছিস কেন? ব্যাপারটা কি বলতো? শুধু আমি না, ডাক্তারবাবু ঘেমে একসা হয়ে গেছে। ওর বালিশটা কোনোদিন তুলে দেখিস? বড় একখানা চাকু ঢুকিয়ে রেখেছে। ওর মুখের অপারেশন হয়েছে, পুরো মুখ অন্যরকম হয়ে গেছে। ও নিজেও জানে না, জানলে সেদিন যে কি হবে এই নিয়ে সবাই ঘেমে আছে। ওই চাকু দিয়ে ডাক্তারবাবুর অপারেশন করে দেয়। কবে খুলবে ব্যান্ডেজ? কালকে বোধহয়। আমি চাই ডাক্তারবাবুকে ডেকে আনি। স্যার, কাল কিন্তু 9 নম্বর বেডের পেশেন্টের ব্যান্ডেজ খোলা আছে। মানে রতন? হ্যাঁ স্যার। শুনুন শুনুন সিস্টার, আপনি খেয়াল রাখবেন যেন ওই ঘরে কোনো আয়না না থাকে। কি বলছেন স্যার? প্লাস্টিক সার্জারির পর পেশেন্টকে ব্যান্ডেজ খোলার সময় আমরাই তো আয়না দিয়ে মুখটা দেখাই। আমি বলছি ও যেন দেখতে না পায়, ব্যাস। আচ্ছা, এইসব লোকের মাথার কোনো ঠিক আছে? কখন দেখবে মুখ বদলে গেছে দেখে মাথায় রক্ত চড়ে গেল, তখন
ছুরিটা তো আমার গলাতেই ধরবে নাকি? কিন্তু মেজদা, আমার মনে হচ্ছে এরপরে তিস্তার বিয়েরই সায়নাইটা বাজবে। আমার এরপর তোর। আমার আমার বিয়ে ওরকম মেয়েই এখনো তৈরি হয়নি। কি হলো, তোমরা তো দাঁড়িয়ে আছো কেন? ও ভাই কি করবি আসিনি এখনো? আমি তো দেখে এলাম। ও আচ্ছা, আমি দেখছি। ওই তো এসে গেছে। আসুন আসুন। কি ব্যাপার তোরা এখানে? তোদের মতলব কিন্তু ভালো লাগছে না আমার। হ্যাঁ, আমরা তো শুধু দেখতে এসেছি। এবার এই তো ছেলে এসে গেছে, ছেলের মা কোথায়? ছেলের মা না আসলে হয়? হ্যাঁ সত্যি, মা কোথায়? আরে ছেলের মা তুমি, তোমাকেই তো সবার আগে গায়ে হলুদ দিতে হবে। এসো। আমার ভালো লাগছে না, ভালো লাগাতে হবে। চলো 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 চলো, এসো এসো এসো, যাও। নে, শিলের উপর দাঁড়া। মা, আর একটু বেশি করে হলুদ নাও না। হতেই হবে। আমি গায়ে হলুদ দেব না। মা, মা প্লিজ। মা, কি হলো? ছেলের গায়ে হলুদ দেওয়ার প্রথম অধিকার তার মায়ের। হ্যাঁ তো দাও না। ও আমলকি হলুদ লাগিয়ে দিয়েছে বলে বলছো? মাও একটা বাচ্চা। বাচ্চা বাচ্চা বাচ্চার মতনই থাকবে, বড়দের কাজে আসে কেন? ও, ওকে তো আবার বকা যাবে না, শাসন করা যাবে না, তাহলে তো আবার তুই রেগে যাবি। কে বলেছে বকা যাবে না, শাসন করা যাবে না? শাসন নিশ্চয়ই করা যাবে, করতে হবে শাসন। যেরকম বুমকে শাসন করো, আমলকিকেও শাসন করতে হবে। কিন্তু যেরকম বুমকে ভালোবাসো, ওকেও ভালোবাসতে হবে। গৌরব, আমার কাছে আমার পরিবার আর পরিবারের লোকজন বেশি গুরুত্বপূর্ণ। বাইরের কাউকে কোনোদিন মাথায় চড়তে দিইনি, ভবিষ্যতেও দেব না। পরিবারের লোকজন যখন আগে, তখন রাগ করে চলে যাচ্ছ কেন? গৌরব তো পরিবারেরই। আজ ওর বিয়ে, রাগ করে থেকো না। ছেলের মঙ্গলের জন্য এই গায়ে হলুদটা দাও দেখে নে। এসো 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 এসো।
আরে তোরা সব হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? নে নে, গায়ে হলুদ দে। আরে মেয়ের বাড়িতে দত্তর সঙ্গে হলুদটা যাবে, দাও দাও। কিন্তু বড় পিসি আমি একটা নিয়ম শুনেছিলাম আর কি, কি? যে দাদার বিয়ে হলে নাকি ভাই বোনেদের হলুদ মাখাতে হয়। না না না, এরকম কোনো নিয়ম না, আমি আরে শুনেছি। আছে আছে আছে, তুমি জানো না। বিশ্ব আর কি পারবে? গৌরব, তোমার এই আনন্দ যদি আমি মাটি না করেছি তাহলে আমার নামও মীরা নয়।